নম্বর বোতামটা টিপে আমাকে ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করবেন। আমি কিন্তু মায়েরা ভোট ভিক্ষা চাইতে আসিনি। কেন ভিক্ষা চাইতে আসিনি জানেন? কারণ ভিক্ষার মালের ফেরত হয় না। আপনি কাউকে ভিক্ষা দিলে আশা রাখেন সেটা ফেরত পাবেন? কোনোদিন ফেরত হবে না। তাই আমি ভিক্ষা চাইতে আসিনি। কারণ দিব্যেন্দু অধিকারীকেও ভোট ভিক্ষা দিয়েছিলেন, নিয়ে যে সেই কেটে পড়েছে আর আসেনি। দিব্যেন্দুকে দেখেছেন শেষ 5 বছরে? দেখেননি, আমি শিওর। তো দিব্যেন্দুও তো বিজেপির এমপি গত 4 বছর ধরে, কারণ দাদার সাথে ওরও দেহ বিজেপিতে চলে গেছিল, মন বিজেপিতে চলে গেছিল। তো সেই দিব্যেন্দু, তাকে যেমন দেখতে পাননি বিজেপির এমপি হিসাবে, তেমন অভিজিৎ গাঙ্গুলিকেও যদি ভোটে যেতেন তাকেও দেখতে পাবেন না। কারণ বিজেপির এমপি মানে কি তো দিব্যেন্দুকে দেখে বুঝে গিয়েছেন। নতুন করে অভিজিৎকে দিয়ে টেস্ট করে লাভটা কি? বাকি রইল আমার ভোটের কথা। ভোট ভিক্ষা চাইতে আসিনি, কারণ ভিক্ষার মালের ফেরত হয় না। আমারও কোনো দায়বদ্ধতা থাকবে না আপনাদের প্রতি যদি আমাকে ভিক্ষা দিয়ে ভাগিয়ে দেন। তাই আমি আপনাদের কাছে ভোটটা ধার হিসাবে চাইতে এসেছি। কেন? কারণ ধারের জিনিসের সুদ সমেত ফেরত হয়। আপনি যদি আমায় 100 টাকা ধার দেন, আমাকে 3 মাস পরে তো 120 টাকা দিতে হবে, 20 টাকা এক্সট্রা। তা আপনারা আমায় ভোটটা ধার হিসাবে দিন, একটা কাজ করুন। তা আপনারা ভোটটা যদি ধার হিসাবে আমায় দেন, ওটা আমি নিয়ে যাব। আমাকে তো সুদ গুনতে হবে। সেই সুদটা কি? সেই সুদটা হচ্ছে উন্নয়ন, সেই সুদটা হচ্ছে কাজ। আর সেই উন্নয়নের সুদে আসলে আপনাদেরকে 5 বছরে ভোটের দামটা মিটিয়ে দেবো মায়েরা দাদারা। সেই জন্য তৃণমূল কংগ্রেসের স্লোগান, আমাদের স্লোগান, ভিক্ষা নয় চাইছি ঋণ, জোড়া ফুলে ভোট দিন। এই স্লোগান নিয়েই আমরা এগোচ্ছি আগামী নির্বাচনে। আর শেষ, খুব ভালো থাকবেন, প্রণাম নেবেন, আমার আশীর্বাদ করবেন। হ্যাঁ, খেলা হবে বলছি। বিজেপি কিন্তু ভোটের আগের দিন পয়সা দিতে আসবে, 2000, 5000, 10,000। কিন্তু ওই পয়সা যদি বিজেপি দিতে আসে সবাই নিয়ে নেবেন। কেন নিয়ে নেবেন? ওটা আপনারই পয়সা। এই গ্যাসের দাম, কেবিলের পেছনে নতুন সেট টপ বক্স গুঁজে, কেরোসিন তেলে, সর্ষের তেল, ওই টাকা আপনার থেকেই লুটেছে। ফলে ওটা তো আপনারই টাকা, ওটা আপনি নিয়ে নেবেন। নিয়ে ভোটের দিন সকালবেলা বিজেপির দেওয়া পয়সা দিয়ে বাড়িতে খাসির মাংস রান্না করবেন, বাড়ির সবাই খাবেন। খেয়ে ইভিএম মেশিনের সামনে ভোটটা যখন দিতে যাবেন, প্রথমে 1 নম্বর বোতামের কাছে আঙুলটা নেবেন, কিন্তু টিপবেন না, শুধু আঙুলটা নেবেন। নিয়ে মনে মনে বলবেন গ্যাসের দাম 1200, কিন্তু টিপবেন না। 1 নম্বরের কাছে আঙুলটা রাখবেন, তারপর মনে মনে বলবেন কেরোসিন তেল 100, তারপরে বলবেন সর্ষের তেল 150, টিপবেন না। তারপর 2 নম্বর বোতামের কাছে আঙুলটা নিয়ে আসবেন, আঙুলটা নিয়ে বুকে হাত রাখবেন, আর মনে মনে লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী থেকে বাচ্চাদের মিড ডে মিল চিন্তা করবেন, করে নিজের বুকে হাত রেখে, নিজের বুকে হাত রাখবেন, হাত রেখে বলবেন লাভ ছাড়া ক্ষতি নাই, দিদি ছাড়া গতি নাই, বলে জোড়া ফুলটা টিপে দিয়ে বাড়িতে চলে আসবেন। বিজেপি আপনাদের 10 বছর ধাপ্পা দিয়েছে, আপনি ওদের একদিন ধাপ্পা দেবেন। এটাই হবে আপনার ওদের প্রতি সবচেয়ে বড় প্রতিশোধ। তাই আমি আশা নিয়েই যাচ্ছি, আপনাদের আশীর্বাদ পাবো, ভালোবাসা পাবো। 2 নম্বর বোতাম টিপে আপনারা সমর্থন করবেন। এবার যে কাকিমা খেলা হবের কথা বললেন, আমি স্লোগানটা দিচ্ছি, কিন্তু স্লোগানটার একটা শর্ত আছে। স্লোগানটা এমনি এমনি দেওয়া যায় না। তার জন্য দিদিকে যারা যারা সমর্থন করেন, দিদিকে যারা যারা ভালোবাসেন, তাদের সবাইকে মোবাইলের টর্চটা জ্বালাতে হবে। সবাই মোবাইলের টর্চটা জ্বালিয়ে ফেলুন।